আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকে চলে আসলাম রান্নাবান্না নিয়ে। এই তো আমি এখানে লাউ কুচি করে কেটে নিয়েছি। আর এখানে ডাল সিদ্ধ দিয়েছি। ডালের মধ্যে পানিও দিয়ে দিলাম, ডাল সিদ্ধ হয়ে গেছে এজন্য। এই তো এখানে আমি চিকেন নিয়েছি ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে। আমি আজকে লাউ দিয়ে ডাল রান্না করব। এই তো ডালের পানিটা বলক এসে পড়েছে। এখন আমি লাউগুলো দিয়ে দেবো এখানে। এই তো লাউগুলো আমি সব সুন্দরভাবে দিয়ে দিলাম এখানে। এই তো সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা করে কিছুক্ষণ রাখবো। আর এই তো এখানে চিকেনগুলো মধ্যে আমি একটু আদা রসুনের পেস্ট, একটু লবণ পরিমাণ মতো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। এরপরে চিকেনটাকে সুন্দরভাবে মিক্স করে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই তো এভাবে করে মিক্স করে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এখানে লাউয়ের ডাল একটু উল্টে পাল্টে দেব সুন্দরভাবে, যেহেতু লাউটা সুন্দরভাবে সিদ্ধ করতে হবে। আর বেশিক্ষণ ঢাকনা করে রান্না করা যাবে না, তাহলে লাউ টক হয়ে যাবে। আর এই তো এখানে আমি আরেকটা চুলায় প্যান বসিয়ে এখানে একটু তেল দিয়ে দিলাম। চিকেনগুলো সুন্দরভাবে ফ্রাই করে নেব। এই তো তেলটা গরম হয়ে আসলে চিকেনগুলো আমি ফ্রাই করে নেব। যেহেতু এটা সাদা মুরগিটা সুন্দরভাবে ফ্রাই করে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। এই তো এখানে ডালটা আমি নামিয়ে নিলাম, লাউটা সিদ্ধ হয়ে এসেছে। ডালটা নামিয়ে ওই কড়াইতেই আমি একটু তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। এগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব বাগার দেওয়ার জন্য। সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ডালটা সম্পূর্ণ আমি ঢেলে দিয়ে দিব। দেখুন ডালটার কালার কত সুন্দর এসেছে। আলহামদুলিল্লাহ খেতেও খুব ভালো হয়েছিল, খুব সুস্বাদু হয়েছিল। এর মধ্যে আমি একটু ধনিয়া কুচি দিয়ে দিলাম। এই তো ডালটা সম্পূর্ণ কমপ্লিট। এখানে চিকেনগুলো এভাবে ভেজে নিয়েছি। চিকেনের জন্য মশলা কড়াইতে দিয়ে দিলাম। মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে একটা টমেটো দিয়ে দিলাম। ব্রয়লার মুরগিটা অবশ্যই এভাবে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। এর মধ্যে মশলা কষানো হলে এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম। আলুগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ ঢাকনা করে সুন্দরভাবে আলুগুলো কষিয়ে নেব। দেখুন আলুগুলো দেখতে কত সুন্দর হয়েছে। তরকারিটার কালারটাও কত সুন্দর এসেছে এই পর্যায়ে। এই তো এভাবে করে আলু একটু সময় কষিয়ে নেব। এর মধ্যে চিকেনগুলো সব আমি ঢেলে দেব। চিকেনের আহামরি কোনো পিসেস ছিল না। একদিন বিরিয়ানি রান্না করার পরে 2টা মুরগি থেকে এগুলো বেঁচে ছিল। এগুলোই আজকে রান্না করলাম। আর এইভাবে রান্না করেছিলাম, খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ঢাকনা করে কিছুক্ষণ এগুলোকে কষিয়ে নিলাম, কেননা এগুলোর মধ্যে সমস্ত মশলাগুলো ভিজে যাবে, এরপর খেতে ভালো লাগবে। এই তো এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। অল্প ঝোল বানাবো, বেশি ঝোল বানালে এগুলো মজা লাগবে না। এই তো এখন কিছুক্ষণ ঢাকনা ছাড়াই এভাবে রান্না করে নেব। এই তো এখন আমি একটু উল্টে পাল্টে নিলাম আর এভাবেই ঢাকনা ছাড়া কিছুক্ষণ রান্না করে নেব। কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে, দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমি অল্প একটু জিরা গুঁড়া দিয়ে দেব। এই তো আমি কিন্তু অল্প একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি, স্কিপ হয়ে গেছে। কালারটা অসম্ভব সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। এই তো আমার ভাতের থালিটা রেডি, দুপুরের খানা। আমি এখান থেকে চিকেন নিলাম। চিকেনটার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে, আলহামদুলিল্লাহ খেতে অনেক অনেক সুস্বাদু হয়েছিল। এই তো চিকেন নিলাম আর নিয়ে নেব ছোট একটি লেবু, আর সাইডে নিয়ে নেব একটু লাউয়ের ডাল। তো আমার ভাতের থালিটা কেমন